রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তিনি আরবের জন্য রহমত, তিনি অনারবের জন্য রহমত, তিনি মানব দানব যা আছে কুল মখলুকাত সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারা পৃথিবীর জন্য গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল গোটা সৃষ্টির জন্য রহমত। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অস্তিত্বই হলো জগৎবাসীর জন্য করুণা। তাই গোটা পৃথিবীকে তার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, বিশ্ব মানবের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবা 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে রাসূল, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তিনি গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল আমাদের নবী নন, তিনি কেবল বাংলাদেশের নবী নন, কোন গোত্রের নবী নন, তিনি নির্দিষ্ট কোন জাতির নবী নন, তিনি গোটা বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 158 নম্বর আয়াতে বলছেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে আমার রাসূল, আপনি ঘোষণা দিয়ে দেন, আপনি এলান দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবী অন্যান্য নবীর মতো নন। অন্যান্য নবীরা ছিল গোত্রের নবী, এলাকার নবী, আর আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্ববাসীর জন্য রাসূল। সুবহানাল্লাহ। এমন রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? এজন্য আরেকবার কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের অভিযোগকে খণ্ডন করে দিয়েছেন। কেউ যেন আল্লাহর কাছে অভিযোগ করতে না পারে, রব্বুল আলামিন আমাদের কাছে কোনো রাসূল আসে নাই, কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, সুসংবাদদাতা আসে নাই, এই কথা যেন কেউ বলতে না পারে, এই অভিযোগ কেউ যেন করতে না পারে। এই অভিযোগকে খণ্ডন করার জন্যে
আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 19 নম্বর আয়াতে বলছেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল على فترة من الرسول أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. الله رب العالمين আহলি কিতাবদেরকে ডাক দিলেন আর বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাঝখানে একটা গ্যাপ ছিল। কি ছিল? গ্যাপ ছিল। নবী রাসূলের ধারাবাহিকতার একটা বিরতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আহলি কিতাবদেরকে ডাক দিয়ে বললেন, ও আহলি কিতাবেরা, আমি দীর্ঘ বিরতির পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নিকট প্রেরণ করেছি এ কারণে যে তোমরা যেন বলতে না পারো আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী হিসাবে বা সুসংবাদদাতা হিসাবে কোনো নবী বা রাসূল আসে নাই। তোমরা এই কথা যেন বলতে না পারো, আমি একটা বিরতির পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য রাসূল হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য আল্লাহ পাক রাসূল হিসাবে মনোনীত করেছেন। তিনি এসেছেন, এতে আমরা খুশি। তো এই খুশিটা, আনন্দটা কিভাবে প্রকাশ করবেন, এর তরিকাটা কি, এর সিস্টেমটা কি, এর পদ্ধতিটা কি, এটা জানার দরকার আছে না নাই? এটি একটি দলিল, রাসূল আমার দলিল। দলিল তো আপনি যেমন তেমন করে মানতে পারবেন না। কোরআন সুন্নাহ যেভাবে বলে সেভাবেই দলিল আপনাকে মানতে। রাসূল আমার দলিল, কোরআন আমার দলিল। দলিল মানতে হলে যেভাবে মানা প্রয়োজন সেভাবেই মানতে হবে। আমার ভাইয়েরা, যদি আমরা এই বিষয়ে জানতে চাই তাহলে চলুন আজ থেকে ১৫০০ বছর আগে ফিরে যাই। ১৫০০ বছর আগে ফিরে যেতে হবে। রাসূল আগমন করেছেন, এই আনন্দটা কিভাবে করতে হবে, এই আনন্দ প্রকাশ করার পদ্ধতিটা কেমন হবে, এটা জানতে হলে ১৫০০ বছর আগে আমাদের ফিরে যেতে হবে। আমাদেরকে খুঁজতে হবে বিশ্ব নবীর জীবনীতি। সিয়াসাত্তা যে গ্রন্থগুলো রয়েছে, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ শরীফ থেকে শুরু করে ৬টি প্রসিদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সংরক্ষণ করা হয়েছে। এই বাণীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খাতিরে জশ্নে জুলুস করতে হবে, ঈদে মিলাদুন নবীর নামে এমন তেমন করতে হবে, এ কথা কোনো গ্রন্থের মধ্যে উল্লেখ নাই। এমনকি সাহাবাদের যুগে, হযরত সাহাবায়ে কেরাম তাদের যুগে কেউ ঈদে মিলাদুন নবী পালন করেছেন জশ্নে জুলুসের নামে, এরকম তামাশা করেছেন, এমন কোনো ডকুমেন্টস নাই, এমন কোনো দলিল নাই। এমনকি তাবিঈ তাদের যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে ঈদে মিলাদুন নবী নামে, জশ্নে জুলুসের নামে এরকম তামাশা করা হয়েছে, এমন প্রমাণ কোথাও নাই। এমনকি 4 তরিকার ইমাম মহোদয় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাদের জীবনীও, তাদের জীবনীর মধ্যেও এমন কোনো প্রমাণ নাই। আমার ভাইরা, যে বিষয়টা, যে আমলটা নবীর হাদিস গ্রন্থের মধ্যে নেই, সাহাবাদের জীবনীর মধ্যে নেই, তাবিঈদের যুগের মধ্যে নেই, তাবিঈ যারা তাদের যুগের মধ্যে নেই, তো আমরা কি সাহাবাদের থেকেও দামি ইমানদার হয়ে গেলাম?
আমরা কি তাবিঈ দেখেও দামি ইমানদার হয়ে গেলাম? আমি কি তাবে তাদের থেকেও আশিকে রাসূল বেশি হয়ে গেলাম? আমি কি চার তরিকার ইমাম মহোদয় তাদের থেকেও আশিকে রাসূল বেশি হয়ে গেলাম? আমি কি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার থেকেও কি আশিকে রাসূল বেশি হয়ে গেলাম নাকি? অথচ একজন সাহাবার নেক আমল যদি এক পাল্লা রাখা হয়, আমাদের সবার নেক আমল যদি এক পাল্লা রাখা হয়, সাহাবার নেক আমলের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সাহাবার থেকে কি আমি বেশি রাসূলকে মহব্বত করতে? সেই সাহাবার থেকে কি আমি বেশি আশিকে রাসূল হয়ে গেলাম? আমার ভাইরা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 600 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 600 বছর পর্যন্ত এর কোনো অস্তিত্ব ছিল না। এর কোনো অস্তিত্ব ছিল না। আপনি যদি, আমি আগেই বলেছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু, অবশ্যই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খাতিরে মিলাদুন নবী নামে অবশ্যই আপনাকে আনন্দ প্রকাশ করতে হবে। এটি হচ্ছে ঈমানের দাবি। এটি থেকে বাঁচার এটি কেউ রুখে দেওয়ার ক্ষমতা কারোর নাই। কিন্তু যে কাজটা অতিরঞ্জিত, যে কাজটা যেটা রাসূল করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কোনো সিদ্ধান্ত দেন নাই, সাহাবারাও করেন নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই, সাত্তরিকে ইমাম মহোদয় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সহ কেউ করলেন না, সেই কাজটা আমি করছি, তাহলে আমি ভুল করছি না সঠিক করতেছি? রাসূলের কাজ করতেছি না বেদাতি কাজ করতেছি? বেদাতি কাজ করতেছি। আর কুল্লু বেদাতিন দালালা, আর এরকম প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্ট, আর এই পথভ্রষ্টতায় মানুষকে জাহান্নামী করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তা আমরা রাসূলকে ভালোবাসবো, ভালোবাসার তরিকা কি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এই আগমনকে নিয়ামত মনে করতে হবে। কি মনে করতে হবে? নিয়ামত মনে করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন, এটা আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? বিশ্বনবী আমাদের জন্য নিয়ামত। এতে এমন নিয়ামত, পৃথিবীর সমস্ত নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত, তিনি যে আমাদের নিয়ামত স্বরূপ আগমন করেছেন, এই নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, বিশ্বনবীর নিয়ামতের পাল্লায় ভারী হয়ে যাবে। যার জন্য আমরা কোরআন পেয়েছি, যার জন্য ইসলাম গ্রহণ করার সুযোগ পেয়েছি, ওই নবী কত বড় নিয়ামত। সুতরাং এক নম্বর আনন্দ প্রকাশ করতে হবে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এটা আমাদের জন্য সর্বোচ্চ নিয়ামত। নিয়ামত কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। প্রশংসা করতে হবে কার? আর রাসূল আমাদের জন্য নিয়ামত। বেশি বেশি দরুদ পড়তে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুধু নিয়ামত পাইলেই হবে না, নিয়ামতের কদর করতে হবে। কি করতে হবে? কদর করতে হবে। কথাগুলো বোঝেন, অনেক কথা, গুছিয়ে কিছু কথা বলতেছি, সময় অল্প। নিয়ামত পেয়েছেন, নিয়ামতটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত। এই নিয়ামত মানে করতে হবে, গনিমত মানে করতে হবে। এই নিয়ামতকে শুধু পেলেই হবে না, নিয়ামতের কদর করতে হবে। কি করতে হবে? কদর করতে হবে, সম্মান করতে হবে। এবং এই নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে ভালোবাসতে হবে। তার আদর্শকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এবং সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আমাদের ইস্তেকামাত থাকতে হবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। এটাই হচ্ছে সত্যিকারে আশিকে রাসূলের প্রকৃত ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? বছরে কোনো খবর নাই, নামাজ রোজার খবর নাই, টুপি দাড়ির খবর নাই, মিসওয়াকের খবর নাই,
কোনো কিছুর খবর নাই, নবীর কোনো সুন্নতের খবর নাই, আশিকে রাসূল লাগাইছে। ওদের দেখলে মনে হয় এগুলো আশিকে রাসূল না, এগুলো আশিকে শয়তান। নবীর সুন্নতের উপরে আশিকের নামে তারা তামাশা করে। কথা বলেন ঠিক কিনা? মনে হবে যে আশিকে শয়তান। ভাইরা আমার, বাস্তব কথা। সুতরাং ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই আগমনকে আপনি আগমনের ক্ষেত্রে আপনাকে আনন্দিত হতেই হবে। রাসূল আগমন করেছেন, এটাকে নিয়ামত মনে করতে হবে, তার কদর করতে হবে, তার আদর্শে আদর্শবান হতে হবে। সারা জীবন সেই আদর্শের প্রতি আমাদের ইস্তেকামাত থাকতে হবে। জীবন দিয়ে হলেও সেই আদর্শ থেকে পিছপা হব না, এই নিয়ত আমাদেরকে করতে হবে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। যারাই এই কাজগুলো করে, রাসূলকে দিল মন দিয়ে, জান প্রাণ উজাড় করে দিয়ে, নিজের সন্তান থেকে, নিজের মা বাবা থেকে, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে রাসূলকে বেশি মহব্বত করে, সেই প্রকৃত আশিকে রাসূল, সেই প্রকৃত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল হিসাবে নিজেকে প্রমাণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, এতে আমরা খুশি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তার আদর্শ মানতে আমরা নারাজ। কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এতে আমরা বেজায় খুশি, কিন্তু তার আদর্শ মানতে আমরা নারাজ। শুনুন, এক্সাম্পল স্বরূপ বলি, আবুল আহাব, নাম কি? আবুল আহাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আবুল আহাবের একটা বাদী ছিল সুয়াইবা। ওই সুয়াইবা গিয়ে আবুল আহাবকে সুসংবাদ দিলেন, হে আবুল আহাব, আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে পূর্ণিমার চাঁদের মতো একটি ফুটফুটে সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই সংবাদ যখন আবুল আহাব শুনলেন, সাথে সাথে তার দাসী সুয়াইবাকে তিনি চিরদিনের জন্য আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে লাগলেন, নবুয়তি পাইলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সন্তুষ্টির কারণে আবুল আহাব নিজের বাদীকে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবুল আহাবের উদ্দেশ্যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তাকে এই আদর্শের দিকে আহ্বান করলেন, তখন আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিলেন শোনেন। তিনি বলছিলেন, তাব্বান লাকা আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। কোন মানুষটা বলতেছে? যে মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ক্ষেত্রে এত খুশি হয়েছিলেন, যে খুশির কারণে নিজের বাদীকে আজাদ করে দিয়েছেন। আবার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার আদর্শের দিকে ডাকলেন, তখন বলল, তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি হালাক হয়ে যাও। অর্থাৎ এর দ্বারা প্রমাণ হয় রাসূল আগমন করেছেন, এর দ্বারা খুশি, কিন্তু রাসূলের আদর্শ মানতে বড় নারাজ। ঠিক কিনা? আজকে মিলাদুন্নবী নামে, ঈদে মিলাদুন্নবী নামে, জশ্নে জুলুস নামে যারা রাসূলের সুন্নাহর ধার কাছেও নাই, আশিকে রাসূল বলে যারা দাবি করে, রাসূল আগমন করেছেন এর জন্য বেজায় খুশি, কিন্তু রাসূলের আদর্শ, সুন্নাহর আদর্শ সমাজে নিজের 3.5 হাত দেহের মধ্যে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা বড়ই নারাজ। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারাই প্রমাণ হয় তারা সত্যিকার আশিকে রাসূল নয়, তারা হচ্ছে আবুল আহাবের উত্তরসূরি। কথা বলে না? তারা আবুল আহাবের উত্তরসূরি। রাসূল আগমন করেছেন, খুব আনন্দ, কিন্তু আদর্শ মানতে বলায় বড়ই নারাজ। ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য রাসূলকে দিল থেকে, কলিজা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। আবুল আহাব
যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ধমক দিচ্ছিলেন আর বলছিলেন তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহ্য করতে পারেন নাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে, অপমান করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকবেন তা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করতে পারেন, বিশ্বনবীর অপমানকে বরদাস্ত করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবু লাহাবকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হবে না, ধ্বংস হও তুমি, ধ্বংস হয়ে যাক তোমার হস্তদ্বয়। সুবহানাল্লাহ, ধ্বংস হয়ে যাও তুমি। তুমি রাসূলকে কেবল মুখেই ভালোবেসেছো, দিল থেকে রাসূলকে ভালোবাসতে পারো নাই। সুতরাং আমার ভাইরা, আজকে যারা কেবল আমরা জশ্নে জুলুসের নামে রাসূলকে ভালোবাসি, কেবল মহব্বত করি বিদআতি পন্থায়, আর প্রকৃত রাসূলের আদর্শ মানতে পারি না, ভাইরা আমার, এমন যেন না হয় ওই বদদোয়া, ওই লানত আমাদের প্রতিও চলে আসে। এজন্য ভাইরা আমার, আসুন আমরা প্রকৃত আশকে রাসূল হই, রাসূলের সুন্নাহ এবং রাসূলের আদর্শের উপরে আমরা আমল করি। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন, বলে আমিন। এই যে জুসনে জুলুস, এই সম্পর্কে মুক্তাসার একটা ইতিহাস বলি। এটা কোত্থেকে আসলো? এটি 604 খ্রিস্টাব্দে, কয়শত? 604 খ্রিস্টাব্দে, অর্থাৎ 603 খ্রিস্টাব্দ পর্যন্ত এর কোনো অস্তিত্ব ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে 603 খ্রিস্টাব্দ পর্যন্ত এই জুসনে জুলুস এর কোনো অস্তিত্ব ছিল না। এরকম বিশাল বড় প্রতীকী নিয়ে, গাড়ি বহর নিয়ে, নানান রকমের আলোকসজ্জা নিয়ে এরকম কত কিছু তামাশা করে আপনারা দেখবেন। আল্লাহ যেন এই জাতিকে প্রকৃত রাসূলকে মহব্বত করার তৌফিক দান করেন, বলে আমিন। আমার বন্ধুগণ, এটি 604 খ্রিস্টাব্দে ইরাকের মুসিল শহরে এই সর্বপ্রথম চালু হয়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এটি চালু হয়। এরপরে এটি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আরো 6 বছর পরে লাহোরে হাজি এনায়েতুল্লাহ এবং মৌলভী আব্দুল মজিদ সাহেবের নেতৃত্বে এটি পাকিস্তানে ঈদে মিলাদুন নবী এবং জশ্নে জুলুস নামে একটি বিদআতি তরিকা সেখানে কন্টিনিউ হতে থাকে, সেখানে চালু হতে থাকে। এরপরে 1974 সালে পাকিস্তানের চিরকুট দরবারের তথাকথিত পীর তৈয়ব শাহ এর নেতৃত্বে আহমদিয়া সুন্নি ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশে এর আবির্ভাব হয়। কত সালে? 1974 সালে। কত সালে? 1974 সালে এর আবির্ভাব হয়। এখনো এটা দেখবেন, বারে রবিউল আউয়াল আসলে পরে রাসূল, আশিকে রাসূলের মিথ্যা দাবি নিয়ে তারা কিরকম প্রতীকী বানিয়ে আলোকসজ্জা করে, হ্যাঁ, এমন একটা অবস্থা করে যে ইমানের নোকসানিয়াত, আমলের নোকসানিয়াত, খুসুসিয়াতের নোকসানিয়াত, আমাদের ইখলাসের নোকসানিয়াতের সেখানে আর কোনো অস্তিত্ব থাকে না। ভাইয়েরা আমার, হ্যাঁ, এটা যদি কাবা শরীফের ইমাম যিনি আছেন, মহোদয় আছেন আব্দুর রহমান সুদাইসি দামাত বারকাতুল আলিয়া, তিনি যদি আর নেতৃত্ব দিতেন তাহলে বুঝতাম, হ্যাঁ, এটার মধ্যে কোনো হাকিকত আছে। কথা বলেন ঠিক কিনা? বা বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব বর্তমান যিনি আছেন আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুল আলিয়া, তিনি তো একজন বিখ্যাত আলেম, জগৎ শ্রেষ্ঠ আলেম বর্তমানে, মাদ্দা অনুযায়ী, ইলমি মাদ্দা অনুযায়ী তিনি বর্তমান শ্রেষ্ঠ একজন আলেম। তিনি যদি এর নেতৃত্ব দিতেন তাহলে বুঝতাম এর ভিতরে কিছু হাকিকত আছে। না, বাংলাদেশের কোনো আলেম পছন্দ না, এই পাকিস্তান থেকে একজনকে ভাড়া করে আনবে, এরকম প্রতীকী বানিয়ে কত কিছু করে মালা দিয়ে এমন মালা দেবে যার তাকে দেখাই যায় না, এমন একটা অবস্থা। ভাইরা আমার, আল্লাহ পাক যেন এই তথাকথিত জশ্নে জুলুস নামে এরকম বিদআতি আকীদা থেকে, বিদআতি তরিকা থেকে আমাদেরকে তথা গোটা উম্মতকে যেন আল্লাহ হেফাজত করেন, বলে আমিন। ভাইরা আমার, এখন আমরা মনে করি এটা তো ভালো কাজ, রাসূল আসছে খুশি হয়েছি, এটা তো ভালো কাজ। আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছেন এই কথা বলে শেষ করে দিচ্ছি। সূরাতুল কাহাফ 103 এবং 4 নম্বরে আল্লাহ পাক বলছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا
আল্লাহ পাক বলছেন তারা, হে রাসূল আপনি বলে দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আপনি বলে দেন তারা কর্মের দিকে খুবই ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট। তারা কর্মের দিকে খুবই ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট কারা? যারা মনে করতেছে আমরা ভালো কাজ করতেছি, সবের কাজ করতেছি, আশিকে রাসূল হিসেবে আমরা জুসনে জুলুস করছি, কত আনন্দ, কত উচ্ছ্বাস প্রকাশ করছি, এটা তো সবের কাজ। আল্লাহ পাক বলছেন কখনো না, এটি সবের কাজ হতে পারে না, এটি তাদেরকে পথভ্রষ্টতা এবং জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। এজন্য ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটি আমাদেরকে অবশ্যই রাসূল আগমন করেছেন, আনন্দিত হতে হবে। না আনন্দ যদি আপনার না হয়, আপনার ঈমান থাকবে না। আপনার কি থাকবে না? ঈমান থাকবে না। সুতরাং রাসূল আগমন করেছে, অবশ্যই আনন্দিত হতে হবে। আনন্দিত হওয়ার পরে এই আনন্দ কি দিয়ে প্রমাণ করব, কি দিয়ে প্রকাশ করব? রাসূল এসেছেন, এটাকে গনিমত মনে করতে হবে, এই নিয়ামত মনে করতে হবে, এই নিয়ামতের, এই আদর্শের প্রতি আমাদের অটল অবিচল থাকতে হবে। সর্বশেষ জীবন দিয়ে হলেও এই রাসূলের সুন্নাহকে, রাসূলের আদর্শকে ধারণ করব, এর থেকে বিচ্যুত হব না। এই দৃঢ় প্রতিজ্ঞা যারাই করতে পারবে, রাসূলের সুন্নাহর উপরে ইস্তেকামাত থাকার জন্যে, রাসূলের আদর্শের উপরে ইস্তেকামাত থাকার জন্যে, তারাই প্রকৃত আশিকে রাসূল এবং আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন।